হিসাবে প্রতিনিয়ত আমাদের অন্যদের সঙ্গে কমিউনিকেট করতে হয়, আমাদের বন্ধুদের সঙ্গে, ক্লাসমেটদের সঙ্গে, টিচারদের সঙ্গে অথবা ফ্যাকাল্টি মেম্বারদের সঙ্গে। আবার অনেক সময় দেখা যায় আমরা হয়তো কোনো একটা কমিউনিটি বিল্ড আপ করছি, সেক্ষেত্রেও আমাদের অনেক মানুষের সঙ্গে কমিউনিকেশন করার দরকার হয়ে পড়ে। এখন আমাদের প্রথমে যেটা জানতে হবে সেটা হচ্ছে কমিউনিকেশন জিনিসটা কি। কমিউনিকেশন হচ্ছে এমন একটা প্রক্রিয়া যার মাধ্যমে আমরা ইনফরমেশন, আমাদের আইডিয়া অথবা আমাদের অনুভূতিগুলা অন্য মানুষের সঙ্গে শেয়ার করি। হেলদি এবং ইফেক্টিভ রিলেশনশিপ মেনটেন করার জন্য কমিউনিকেশন খুব গুরুত্বপূর্ণ। আমরা কিভাবে অন্য মানুষের সঙ্গে যোগাযোগ করছি, অন্য মানুষরা আমার কথাটাকে কিভাবে পারসিভ করছে, তার জন্য কমিউনিকেশনের অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা থাকে। এই যে আমরা কমিউনিকেশন করি সেটা বিভিন্নভাবে হয়ে থাকে। 4টা ভাগে আমরা কমিউনিকেশনটাকে ভাগ করতে পারি। প্রথমে যে ভাগটা রয়েছে সেটাকে আমরা বলছি প্যাসিভ কমিউনিকেশন। কোনো একটা ঘটনার প্রেক্ষিতে যখন আমরা আমাদের ওপিনিয়ন অথবা ট্রু ফিলিংসটাকে অ্যাভয়েড করার চেষ্টা করি, দেখা যাচ্ছে যে আমরা আমাদের নিজেদের নিড এবং ফিলিংসকে উপেক্ষা করে অন্য মানুষের যে নিড রয়েছে, তার যে ফিলিংসটা রয়েছে সেটাকে অনেক প্রাধান্য দেই। অথবা দেখা যাচ্ছে যে আমরা কোনো একটা সিচুয়েশানে না বলতে পারছি না, আমার কষ্ট হচ্ছে, তারপরেও সেই জায়গাটাতে আমি রাজি হয়ে যাচ্ছি। ডিসিশন মেকিংয়ের ক্ষেত্রে আমার অসুবিধা দেখা দিচ্ছে। এই যে কমিউনিকেশন প্যাটার্নটা রয়েছে সেটাকে আমরা বলছি প্যাসিভ কমিউনিকেশন। এর ফলে দেখা যাচ্ছে আমাদের সেলফ স্টিমটা লো হয়ে যাচ্ছে, আমাদের নিড ফুলফিল হচ্ছে না এবং আমাদের অনুভূতি আঘাতপ্রাপ্ত হচ্ছে, যার ফলে আমাদের মধ্যে অনেক অ্যাংজাইটি কাজ করে এবং আমরা স্যাডনেসের মধ্যে থাকি। সেকেন্ড যে কমিউনিকেশন প্যাটার্ন রয়েছে সেটাকে আমরা বলছি অ্যাগ্রেসিভ কমিউনিকেশন। কখনো কখনো দেখা যাচ্ছে আমরা এমনভাবে কথা বলছি বা আমাদের অনুভূতিগুলোকে প্রকাশ করছি যেখানে আমাদের এবং অন্য ব্যক্তির অধিকারগুলো লঙ্ঘন হচ্ছে। আমরা খুব বেশি লাউড ভয়েসে কথা বলছি এবং ডোমিনেটিং পোস্টার আমাদের মধ্যে দেখা যায়। এ ধরনের ব্যক্তিদের মধ্যে ক্রিটিসাইজিং টেন্ডেন্সি থাকে, তারা অন্য মানুষকে অনেক বেশি জাজ করে ফেলে। এর ফলে দুইজনের মধ্যে রিলেশনশিপ খারাপ হয় এবং আমরা দেখা যায় অনেক সময় আইসোলেটেড ফিল করি। তৃতীয় কমিউনিকেশন প্যাটার্নটি হলো প্যাসিভ অ্যাগ্রেসিভ কমিউনিকেশন। এখানে যেটা হয়ে থাকে সেটা হলো ব্যক্তিরা তাদের নেতিবাচক যে অনুভূতি রয়েছে, যেমন রাগ, ক্ষোভ অথবা বিরক্তি, এই জিনিসগুলোকে তারা পরোক্ষভাবে প্রকাশ করে। এরা মূলত অ্যাগ্রেসিভ, কিন্তু তার প্রকাশভঙ্গি প্রত্যক্ষভাবে হয় না। এ ধরনের ব্যক্তিরা ডিরেক্ট কনফ্রন্টেশন অ্যাভয়েড করে, তারা তাদের অ্যাঙ্গারকে ডিনাই করে, যার ফলে দেখা যায় মিসট্রাস্ট তৈরি হয় এবং আনরিজলভড কনফ্লিক্ট তৈরি হয়। চতুর্থ কমিউনিকেশন প্যাটার্নকে আমরা বলছি অ্যাসার্টিভ কমিউনিকেশন। এই কমিউনিকেশানে ব্যক্তি তার নিড, ফিলিংস এবং থটসকে ক্লিয়ারলি, রেসপেক্টফুলি এবং কনফিডেন্টলি প্রকাশ করে থাকে। তারা অন্যদের ওপিনিয়নকে বোঝার চেষ্টা করে, এই জায়গাটাতে মিউচুয়াল রেসপেক্ট বজায় থাকে। এই জায়গাটাতে ইন্টারপার্সোনাল রিলেশনশিপ ভালো হয় এবং সেলফ স্টিম গ্রো করে। এই জায়গাতে ব্যক্তি তার নিজের এবং অন্যদের ওপিনিয়নগুলোকে পজিটিভলি কনসিডার করে। এখন এই 4টা কমিউনিকেশন প্যাটার্নকে যদি আমরা একটা উদাহরণ দিয়ে বুঝতে চাই তাহলে আমরা কি বলবো। যেমন কোনো একটা প্রজেক্টের কাজ আছে, সেখানে আমি একজন লিডার হিসাবে কাজ করছি, আমার সঙ্গে কিছু স্টুডেন্ট আছে যারা কেউ কেউ কাজ করছে, কেউ কেউ কাজ করছে না, তারা একটু অমনোযোগী বা অন্য কাজ নিয়ে তারা ব্যস্ত আছে। এখন যদি এমন হয় যে যারা কোনো কাজ করছে না তাদের কাজটা আমি আমার কষ্ট হওয়া সত্ত্বেও করে দিচ্ছি, তাদেরকে কোনো কিছু বলছি না, সে জায়গাতে আমার এটা হবে প্যাসিভ কমিউনিকেশনের একটা বহিঃপ্রকাশ। যদি এমন হয় যে যারা কাজ করছে না তাদেরকে আমি খুব রুডলি রেগে যে কোনো একটা কথা বলে দিলাম, নেগেটিভ একটা কমেন্টস করলাম যে তোমরা পারো না কোনো কিছু, তোমরা কোনো কাজের মানুষ না, তোমরা কাজে আমাকে হেল্প করছো না, এ ধরনের কিছু নেতিবাচক কমেন্টস আমি করে দিলাম এবং খুব রেগে যে আমি সেটা প্রকাশ করলাম, তখন সেটা হয়ে যাবে আমার একটা অ্যাগ্রেসিভ কমিউনিকেশন। যদি আবার এমন হয় যে যারা কাজ করছে না তাদেরকে আমি একটু কটাক্ষ করে কথা বললাম বা এমনভাবে বললাম যে তোমরা এতই ব্যস্ত সবাই যে তোমরা কেউ কাজ করছো না, কাজ না করেও তোমরা খুব সুন্দরভাবে অন্য জিনিসগুলোকে মেনটেন করছো, হাসি খুশি আছো, মানে আমি কটাক্ষ করছি বাট বহিঃপ্রকাশটা আমার খুব বেশি রাগের ভাবে হলো না, সেখানে এই জায়গাটা হয়ে যাবে আমার প্যাসিভ অ্যাগ্রেসিভ কমিউনিকেশনের বহিঃপ্রকাশ। আর যদি এমন হয় যে আমি এই জায়গাটাতে যারা কাজ করছে না তাদেরকে ডেকে আনলাম, তাদের জায়গাটাও আমি একটু বোঝার চেষ্টা করলাম যে হয়তো তোমরা অন্য কাজ নিয়ে খুব বেশি ব্যস্ত আছো, বাট এটা যেহেতু আমাদের একটা টিম ওয়ার্ক, আমরা পারি যে একটু সময় বের করে হলেও এই জায়গাটাতে আমাদের নিজেদের যে দায়িত্বটা আছে সে জায়গাটাকে পালন করার, তখন সে জিনিসটা হয়ে যাবে আমাদের অ্যাসার্টিভ কমিউনিকেশন।